হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আবারও একটা ইউটিউব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুশোভন রয় স্যার, তোমাদের সাথে আবারও একটা ইউটিউব সেশনে দেখা। আগের যে ইউটিউব সেশনটা আমরা করেছিলাম সেখানে আমরা WBCS ওরিয়েন্টেড আমরা কিছু টাইপ প্র্যাকটিস করেছিলাম। আজকে যে আমরা ইউটিউব সেশনটা করব সেটার মেন বিষয়বস্তু হচ্ছে WBP কনস্টেবল মেন্স। তোমরা ইতিমধ্যে মোর দ্যান 1 লাখ স্টুডেন্ট WBP কনস্টেবল পিলি পাস করেছে। এরপরে তোমাদের ফিল্ড আছে বা মাঠ আছে। মাঠের পরেই তোমাদের নামতে হবে মেনের প্রস্তুতির জন্য, এবং এই মেনের প্রস্তুতিতে ইংলিশে 25 মার্কস থাকবে। তোমাদের টোটাল 85 মার্কস থাকবে, তার মধ্যে ইংলিশে থাকবে 25 মার্কস। এই 25 মার্কসে কীভাবে তোমরা স্কোর করবে সেই নিয়ে অনেকেই দোলাচলের মধ্যে আছো। তা নিয়ে অনেকে অনেক জায়গায় কোয়ারিজও করছো, বিভিন্ন ইউটিউব ভিডিওস দেখছো, বিভিন্ন স্যারদের ক্লাসেস দেখছো, বিভিন্ন ইনস্টিটিউশনে তোমরা অ্যাডমিশনও নিয়েছো, ঠিক আছে। তো এই ক্লাসগুলো, এই যে ইউটিউবের মাধ্যমে আমি যে ক্লাসগুলো তোমাদের দেব, এটা একটা ছোটো ছোটো ভিডিওস হবে। সেই ভিডিওসের মাধ্যমে আমরা কিন্তু মেন্স লেভেলের WBP মেন্স লেভেলের কী ধরনের কোয়েশ্চেন্স আসবে সেই লেভেলের উপরে কিন্তু আমরা কাজ করব। আরও একটু জানিয়ে রাখি, কিছুদিন আগেই WBP এক্সাইজ মেন্স কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা দেখেছো, তাতে বিস্তর চেঞ্জ হয়েছে। কারণ আমরা জানতাম যে WBP যে টাইপগুলো দেয় সেই টাইপ থেকে সরে তারা আস্তে আস্তে স্টাফ সিলেকশনের দিকে মুভ করছে। তেমনটা আমরা দেখেছি WBCS প্রিলিমসেও, কারণ কোনোদিনও স্পেলিং কারেকশন ডিরেক্টলি SSC টাইপের আসতো না, কিন্তু এখন স্পেলিং কারেকশন আসতে শুরু করেছে, এরার কারেকশনের টাইপ পাল্টেছে। তাহলে আজকে আমরা WBPর এই যে ভিডিওটায় সেটা আমরা কি দেখব, যে WBP ওরিয়েন্টেডে কীরকম টাইপের পরিবর্তন হতে চলেছে, কীরকম সম্ভাব্য টাইপের কোয়েশ্চেন্স আসতে চলেছে, কোন কোন চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারসগুলোর মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব যে কোন কোন সেই চ্যাপ্টারের মাধ্যমে কোন কোন এররগুলো, কোন কোন ইমপ্রুভমেন্টগুলো আরও ভালোভাবে আমাদের গ্রিপ আপ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে আজকের সেশন আমাদের WBP কনস্টেবল মেন্স পরীক্ষার্থীর জন্য, যারা প্রিলিমস পাস করেছো সবাইকে কংগ্রাচুলেশন। সিট সংখ্যা অনেক, প্রায় 8500টার মতো। তো ছেলে এবং মেয়ে উভয়কেই বলছি, সবাই লেগে পড়ো এই দৌড়ে। তার জন্য ইংলিশে সবসময় সাথে থাকো আমার ক্লাসের সাথে। এবার দেখে নাও, আমি একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমি সুশোভন রয় স্যার, এবং আমার ক্লাসেস তোমরা কোথায় কোথায় পাবে সেটা একটু জেনে নাও। প্রথম কথা, আমার ক্লাস ইউটিউবে খুব কম হয়। আমার ক্লাস যেটা তুমি পাবে সেটা হচ্ছে আনএকাডেমি অ্যাপে। তোমরা জানো আনএকাডেমি WBPSCর মাধ্যমে আরেকটা অ্যাপও আছে WBP অ্যাপ, সেখানে তুমি আমার ক্লাস পাবে। কবে কবে পাবে, আমি এই ইংলিশ সাবজেক্টটা পড়াবো এবং কী কী এক্সামকে টার্গেট করে পড়াবো, WBCS, WBPSC, SSC, WBP ব্যাঙ্কিং, প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাসেস হয়। কী কী টপিক পড়াই, অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ পড়াবো, এবং তাদের সাথে সাথে তাদের প্র্যাকটিস সেশন হবে। আমার ফ্রি ক্লাস টাইমিং, যারা ফ্রি ক্লাস করতে চাও আনএকাডেমি অ্যাপের মাধ্যমে, তারা মানডে, টিউসডে, ওয়েডনেসডে 12টার থেকে 1টা, এবং মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30 প্রত্যেক দিন ফ্রি ক্লাসেসগুলো করতে পারো। তবে তোমাকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। চলো আমরা এবার কোয়েশ্চেনে চলে যাই। দেখো, টাইপ 1, আজকে প্রথম টাইপ 1-এ আমরা পড়বো গ্রামার। এবার একটুখানি বলে রাখি, প্রথমেই তোমাদের এই গ্রামার স্পেলিংটাকে ভালো করে দেখবে, কারণ গ্রামার স্পেলিং ম্যাক্সিমাম জায়গায় এরারে এরকম দেওয়া থাকে GRAMMER, ঠিক আছে। এটা অপশানটা তোমরা পাবে, বাট মোটেও নয়। গ্রামার স্পেলিং হচ্ছে GRAMMER, গ্রামার। ক্লিয়ার? তো এরপরে গ্রামাটিক্যাল পার্টকে আমরা যে প্রথম টাইপ 1-এ নিয়ে যাব, সেই প্রথম টাইপ 1-এর আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন দেখে নেওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো, বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা তোমাকে চুজ করতে বলা হয়েছে, ঠিক আছে। সেন্টেন্সটা তোমরা পড়ো একটু চারটে ভালো করে, ভালো করে পড়ো। এবং প্লিজ সবাইকে আমি বলবো, তোমরা আনসার তোমাদের কমেন্টে দেবে। এটা লাইভ নয়, এটা একটা রেকর্ডেড ভিডিও তোমরা পাবে। তোমাদের আনসারটা তোমরা সবাই কমেন্টে দেবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে আমি তোমাদের আনসার দেওয়ার একটু সময় দেবো, ফটাফট পড়ো। চলো ফাইন, হয়ে গেছে সবার। চলো এবার আনসারে আমরা চলে যাই, ঠিক আছে। দেখো, প্রথম কথা, এই যে কোয়েশ্চেনটা আছে এখন না, এরর কারেকশন আর এরকম স্ল্যাশ দিয়ে আসে না, যেটা আগে আমাদের পরীক্ষায় আসতো, ঠিক আছে। এরকম স্ল্যাশ দিয়ে আগে পরীক্ষায় আসতো, বা এখনও আসে, SSCতে আসে, কিন্তু WBP এই মডেলটা ফলো করছে না। WBP যে মডেলটা ফলো করছে সেটা হচ্ছে এটা। WBP যেটা ফলো করছে সেটা হচ্ছে এটা, এই মডেলটা ফলো করছে, যে তোমাকে 1 নম্বর কোয়েশ্চেন দিয়ে 4টে পার্ট দেবে, এবং তোমাকে 4টে পার্টের মধ্যে বার করতে হবে উইচ ইজ দ্য কারেক্ট ওয়ান। এবার বিশেষ কিছু না, তুমি যদি এটাকে দেখো ভালো করে যে A B C D এর মধ্যে কারেক্ট পার্ট কোনটা, তাহলে
প্রথমে যদি আমি আনসার মার্কিং করি তাহলে আনসার হবে কোনটা, আনসার হবে এটা, ইফ শি ওয়ার্কস হার্ড শি উইল গেট দ্য জব। ঠিক আছে, এবার দেখো কেন, দেখো কেন, দেখো এখানে প্রথম কথা একটু যদি বোঝা যায় ভালো করে যে ইফ শি উইল ওয়ার্ক হার্ড শি উইল শিওরলি গেট দ্য জব। এবার শিওরলি কথাটা থাকতেও পারে নাও থাকতে পারে, এবং দুটো অপশানে দিয়েছে দুটো অপশানে দেয়নি। এখানে শিওরলি ফ্যাক্টর নেই, এখানে ফ্যাক্টর হচ্ছে গ্রামাটিক্যাল ভ্যালুটা। কন্ডিশনাল সেন্টেন্সের চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা এসছে। কন্ডিশনাল সেন্টেন্স পড়তে গিয়ে আমরা ফার্স্ট যে কন্ডিশন করি সেটাকে আমরা বলি সিম্পল কন্ডিশন, সেটা হচ্ছে এটা। এই সিম্পল কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশনের নিয়ম কি, যদি একটা পার্টকে আমরা বলি কন্ডিশন পার্ট, একটা পার্টকে আমরা বলি কি পার্ট, রেজাল্ট পার্ট। দেখো একটা পার্টকে আমরা বলি কন্ডিশন পার্ট, একটা পার্টকে আমরা বলি রেজাল্ট পার্ট। তাহলে সবসময় মনে রাখতে হবে কন্ডিশন যে পার্টটা আছে সেই পার্টে যদি ইফ থাকে, ওয়েন থাকতে পারে, ওয়াইল থাকতে পারে, আনলেস থাকতে পারে, আনটিল থাকতে পারে, বিফোর থাকতে পারে, হোয়াট এভার, অনেকগুলো কন্ডিশনাল ওয়ার্ডস হয়। এরা যদি থাকে তো এদের পরে কখনোই ফিউচার টেন্স হবে না, এই কথাটা মাথায় রাখতে হবে, মানে শ্যাল উইল হবে না। ঠিক, এরা সবসময় কাকে কানেক্ট করতে পারে, পাস্টকে দিতে পারে, প্রেজেন্টকে আনতে পারে, বা পাস্ট পারফেক্ট হ্যাডকে আনতে পারে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আনতে পারে, এগুলি সবাইকে আনতে পারে। ঠিক আছে, তো এবার সেইখান থেকে তা দেখো ইফ শি উইল ওয়ার্ক হার্ড শি উইল শিওরলি গেট দ্য জব, তাহলে এটা ভুল অপশন, কারণ এখানে দুটো একই সেন্টেন্সে দুটো উইল আমি বসাতে পারবো না। ঠিক, এটা রং। আচ্ছা, তারপরে বিএডটা দেখো তো, ইফ শি ওয়ার্কস হার্ড শি শিওরলি গেটস দ্য জব, শি শিওরলি গেটস দ্য জব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে ওয়ার্কস আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রেজেন্ট টেন্স আছে, বাট এখানেও প্রেজেন্ট আছে। তাহলে সিম্পল কন্ডিশনের নিয়ম হচ্ছে প্রথম যে কন্ডিশন পার্ট সব যদি প্রেজেন্টে থাকে, মানে সিম্পল প্রেজেন্ট থাকে যদি, তাহলে রেজাল্ট পার্টে কী হবে, রেজাল্ট পার্টে সবসময় সিম্পল ফিউচারে হবে, মিন্স আমি কিন্তু শ্যাল বা উইলের দেখা পাবো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, রাইট। আমাকে শ্যাল বা উইল অপশনে থাকবে। তাহলে এবার দেখে নাও, ইফ শি ওয়ার্কস হার্ড, ঠিক আছে ওয়ার্কস, শি শিওরলি গেটস দ্য জব, তাহলে এখানে গেটস আছে, এখানে উইল গেট হলে হতো, তাহলে এটাও ক্রস, এটাও ক্রস। 3 নম্বর দেখো, ইফ শি ওয়ার্ক হার্ড শি উইল গেট দ্য জব, তো মনে হয় পুরোপুরি ঠিক, কিন্তু একটুখানি মিস্টেক আছে। শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, আর মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করলেই ভার্বটা সিঙ্গুলার হয়, আদারওয়াইজ প্লুরাল হয়, তাহলে এটাও ক্রস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এটা, ইফ শি ওয়ার্কস হার্ড শি উইল গেট দ্য জব। এখানে শিওরলি অপশন থাকতেও পারে নাও থাকতে পারে, শিওরলি ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এটা। বলো বোঝা গেল? রাইট অ্যান্সার হচ্ছে ডি। কোনো ডাউট থাকলে জানাবে, লাইভ ক্লাসে এসে জিজ্ঞেস করবে, স্যার এই কোশ্চেনটা ডাউট আছে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার করে দেবো। তাহলে প্রথম পার্টটা আমরা পেয়ে গেলাম একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে। এবার আসি দ্বিতীয় কোয়েশ্চেনে, 2। আই হ্যাভ, পড়ো কোয়েশ্চেনটা পড়ো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। 4টে পড়ো ভালো করে, পড়ার টাইম দিচ্ছি, ভালো করে পড়ার পরে আনসার দেবে। ঠিক আছে, চলো এবার এই কোয়েশ্চেনটা প্রথমে আনসার বলা যাক, আনসার কি। ঠিক আছে, ওকে, আনসার হচ্ছে সি। প্রথমে আনসার বলে দিলাম, এবার কেন সি বুঝবো। দেখো এটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে, আমরা কোর অ্যাডজেক্টিভের চ্যাপ্টার পড়ি, সেখান থেকে এই কোয়েশ্চেনটাকে নেওয়া হয়েছে। কোর অ্যাডজেক্টিভের চ্যাপ্টার, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসসির অ্যাডজেক্টিভ খুব পছন্দের পার্ট, প্রচুর কোয়েশ্চেন্স আছে এই জায়গা থেকে। তো এই ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটিল, এই সমস্ত জায়গা থেকে আরও প্রচুর কোয়েশ্চেন্স আমরা দেখতে পাই। দেখা যাক তাহলে, আই হ্যাভ আ ফিউ মানি সো আই কান্ট বাই দিস। প্রথমে একটু আমি কনসেপ্ট বলে দিই যে দেখো মানি কথাটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এই মানি কথাটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তার আগে যদি আমি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বসাই তাহলে সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে যে অ্যাডজেক্টিভ আমরা ম্যাচ করাতে পারবো সেটাই বসাবো। এখানে যদি একটুখানি দেখি তো ফিউ কিন্তু একটা কাউন্টেবল নাউনের আগে বসে, মানে এ কাউন্টেবল নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। তাহলে আমি এটুকু বলতে পারি যে মানি কথাটা যেহেতু আনকাউন্টেবল আছে, তাহলে তার আগে ফিউ কোনোদিনই হবে না। তাহলে এই যদি এইটুকু আমার নলেজ থাকে তাহলে আমি কিন্তু এ আর বিকে এলিমিনেট করতে পারি। এটা হচ্ছে এলিমিনেট, যেহেতু এটা অনেকটা ইমপ্রুভমেন্টের মতো, তার জন্য এটা এলিমিনেট করে করলে বেটার হয়। তাহলে হতে পারে সি, নয় ডি। একটু ভালো করে এবার যদি দেখি, যেখানে আছে ডিতে আছে আই হ্যাভ আ লিটল মানি অ্যান্ড আই হ্যাভ লিটল মানি।
তো এই কনসেপ্টটা সবাই মোটামুটি জানো, তা সত্ত্বেও গিয়ে এক্সাম প্রেশারে বলো বা একটু ভাবে বলো একটা মিস্টেক হয়ে যায়, যে মিস্টেকটা পরবর্তীকালে ব্লান্ডারে ট্রান্সফার হয় এবং পরবর্তীকালে জেনে আসে যেটা জানা সত্ত্বেও আমরা ভুল করে আসলাম। তো সেগুলি করা যাবে না। সেগুলির জন্য আমায় কী করতে হবে, পুরোপুরি ফ্যাক্টে আসা যাক, পুরোপুরি রুলসে আসা যাক। দেখো কোনো জায়গায় যদি ফিউ বা লিটিল আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা এদেরকে কি সেন্সে কনভার্ট করি, এদের সেন্সে কনভার্ট করি নেগেটিভ সেন্সে। কেউ যদি বলে দ্যার ইজ লিটল ওয়াটার ইন দ্য বাটল, তার মানে সেই বোতলে মানে একদমই কম জল আছে, মানে হার্ডলি এনি, ঠিক আছে, এটা মানে দাঁড়াবে। তাহলে আমরা যে বাংলায় যেটা বলি যে আফিউ মানে কম, সেটা নয়, আমরা বাংলায় যেটা বলি সেটা ভুল বলি। কথাটা বলা উচিত আফিউ মানে সামথিং, আফিউ পজিটিভ, আর লিটিল কি, লিটিলও পজিটিভ, কিন্তু লিটিল আর ফিউ যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু নেগেটিভ হিসাবে কাজ করে। তাহলে দেখে নেওয়া যাক এখানে, যে দেখো এখানে তাহলে ফিউ বা লিটিল সবসময় নেগেটিভ। এবার কি করে বুঝবো এরা বসবে, কারণ সেন্টেন্সের পুরো ফ্যাক্টের মানে ধরতে হবে, তাহলে গিয়ে বুঝতে পারবো, ঠিক আছে। এবার দেখো সেন্টেন্সের এখানে মানেটা কি বলছে, আই হ্যাভ লিটল মানি সো আই কান্ট বাই দিস। আই হ্যাভ লিটল মানি সো আই কান্ট বাই দিস। আমার কাছে খুবই কম টাকা আছে, তার জন্য আমি এটা কিনতে পারবো না, দেখো পারবো না, এটা একটা নেগেটিভ সেন্স আসছে। তো এটা নেগেটিভ সেন্স আসার জন্য আমাদের কি করা উচিত, আমাদের দেখো এই ক্যান নট বাই এই সেন্সটাকে ধরে, এই মিনিংটাকে ধরে আমরা এখানে আনসার করব। এবার কেউ যদি বলে আই হ্যাভ আ লিটিল মানি, তাহলে একটুখানি লিখে দিই আফিউ বা আ লিটিল মানে কিন্তু পজিটিভ, আফিউ বা আ লিটিল মানে কিন্তু পজিটিভ সেন্স ক্রিয়েট করে। তাহলে এখানে মিনিং আছে নেগেটিভ, আমি বসালাম পজিটিভ, তাহলে তো হবে না, ঠিক আছে। ওকে, এটা যদি বলতো আই ক্যান বাই দিস, আমার কাছে কিছু টাকা আছে যাতে করে আমি এটা কিনতে পারি, তা যদি বলতো আই ক্যান বাই দিস, দেন আমরা চুজ করতাম কি আ লিটিল, কিন্তু এখানে নেগেটিভ আছে, তার জন্য আমরা কি ইউজ করবো লিটিল। তো এরপরেও দা ফিউ হয়, তারও এক্সাম্পল আসবো, দ্য ফিউ, দ্য লিটিল। তো আপাতত বোঝো ফিউ বা লিটিল মানে নেগেটিভ, ফিউ কাউন্টেবল অ্যাডজেক্টিভ নাউনের সাথে কানেক্ট হবে, লিটিল আনকাউন্টেবল নাউনের সাথে কানেক্ট হবে, আ ফিউ আর আ লিটিল বোথ পজিটিভ মিনিং, ওই সেমভাবে কাউন্টেবল আনকাউন্টেবলে কানেক্ট হবে। তো মিনিং দেখে আমি বসাবো, তো আপাতত মিনিং এখানে নেগেটিভ আছে, তার জন্য আনসার আমি করব সি। বলো ক্লিয়ার হলে বলো দাও। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন 3। আবার একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ভালো করে পড়ো আবার ফার্স্ট। চলো ফাইন, কমপ্লিট। ওকে 3 দেখা যাক। দেখো এইবার এই কোয়েশ্চেনটা দেখলেই আমরা চলে যাব নাউনের চ্যাপ্টারে, মানে এক একটা আমি টাইপ দেখাচ্ছি যে এই টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। অ্যান্ড দিস আর দ্য সাজেস্টিভ কোয়েশ্চেন্স, ঠিক আছে, যেগুলি বহুবার রিপিট হয়েছে এক্সামে, এসএসসি, ব্যাঙ্কিং, পিএসসি এক্সামে, তো সেটাই ডাব্লিউপিতে ঘুরিয়ে আবার রিপিট হতে পারে। চলো দেখে নেওয়া যাক। তাহলে 2/3 অফ দ্য বুকস ইজ ইন্টারেস্টিং, 2/3 অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং, 2/3 অফ দ্য বুক আর ইন্টারেস্টিং, 2/3 অফ দ্য বুক আর ইন্টারেস্টিং। তাহলে প্রথমে আনসার বলে দিই, আনসার হবে ডি। এবার কেন ডি, এবার এর ডিটেল বুঝবো। দেখো নাউনের ক্লাসে যখন আমরা পড়বো তখন আমরা এই জায়গাটা পড়বো ফ্র্যাকশনে, সেই জায়গাটা কি পড়বো, দেখো 2/3 আছে অফ দ্য বুকস, 2/3 আছে, তো প্রথমে এই জায়গাটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে। দেখো অনেক সময় দেখা যায় 1/4 লিখি, 2/4 হবে নাকি 4th হবে, আচ্ছা, আবার লিখি 1/6 নাকি 6th হবে, বা 1/3 নাকি 3rds হবে। এই প্রশ্নগুলো আমাদের মনে আসে এবং এগুলি মানে একটু একটু মানে ক্রিটিক্যাল জায়গা ক্রিয়েট করে এক্সামে গিয়ে, ঠিক আছে। তো দেখা যাক, দেখো খুব ভালো করে আস্তে আস্তে জায়গাগুলো দেখতে থাকো। প্রথম কথা হচ্ছে যদি যদি 1/3 বলে
আর 2/3 বলে, তাহলে এই দুটোই রাইট। তাহলে আমরা রুলসটাকে কি কানেক্ট করব, যে যখন 1 থাকবে, দেখো নিউমিনেটর ডিনোমিনেটরের রুলস আছে, তোমরা ম্যাথসেও ওগুলো দেখো, ঠিক আছে, ওকে। তো যখন এরকম থাকবে 1/3, যখন 1 থাকবে, 1-এর পরে যে নাম্বারটা বসবে সেটা সবসময় সিঙ্গুলার হবে। 1/3, 1/4, 1/5, 1/6। কিন্তু যদি 1-এর পরে এই ভ্যালুটা প্লুরাল হয়ে যায়, মানে 2, 3, 4, 5, তাহলে তারপরের যে নিউমেরিক্যাল ভ্যালু বসবে তার সাথে আমরা এস যোগ করব, মানে সেটাকে প্লুরাল বানাবো। দেখো কিভাবে, তাহলে এখানে দেখো 2 আছে, তার জন্য থার্ডস হয়েছে, ওকে। যদি এখানে থাকতো 5th, তাহলে 5ths হতো, 2/5, ঠিক আছে। যদি এখানে থাকতো 3, এখানে যদি 2 এর জায়গায় 3 থাকতো, আর 3 এর জায়গায় যদি এখানে যদি ধরো থাকতো 6, তাহলে 3/6 এরকম হতো। তার মানে 1 হলে সিঙ্গুলার হবে এই জায়গাটা, 2 হলে প্লুরাল হবে, ওকে। দেখো এর অনেকগুলো না রুলস ওয়াইজ ব্যাখ্যা হয়, মানে নিউমিনেটর আছে, ডিনোমিনেটর আছে, অনেক হাবিজাবি জিনিস হয়, ঠিক আছে। এবার দেখো পড়াবার অনেকের অনেক রকম স্টাইল থাকে। আমি ঠিক তোমাকে এমনভাবে বোঝাবো যাতে এক্সামে গিয়ে তুমি বুঝে যাওয়া এটা 1 আছে তো থার্ড হবে, যদি 2 আছে তো থার্ডস হবে। এটা যদি আমি বিশাল রুল নিয়ে এখানে বোঝাই, তোমার মাথার উপর থেকে যাবে, রাইট। কারণ তোমার শুধু ইংলিশ পড়লে কিন্তু হবে না, তোমার ইংলিশ স্যার আরও পড়তে হবে, ওখানে গিয়ে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ম্যাথস আছে। ইংলিশের এত রুলস যদি মুখস্থ করে যে ম্যাথ রিজনিং কবে পারবো? তাহলে তো আমি শুধু ইংলিশে শিখবো, চাকরি আর পাবো না। তাহলে মোদ্দা কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে তুমি ইংলিশ শিখতে চাইছো না ইংলিশ থেকে নাম্বার তুলতে চাইছো, আর একটা তুমি চাকরি পাওয়ার জন্য ইংলিশ শুধু পড়ছো নাকি চাকরি পাওয়ার জন্য পড়ছো, ঠিক আছে। এর মধ্যে বিশাল বিস্তর পার্থক্য থাকে। তাই আমার পড়ানোটা অনেকটা খুব সহজলভ্য, অনেকটা আনমেথডিক্যাল ইউ ক্যান সে। কারণ আমি ওই বইয়ের ভাষাতে যে মেথডগুলো সেগুলি বাচ্চারা বোঝে না, স্টুডেন্টসরা বোঝে না, তারপরে তার মাথায়ও ঢোকে না, তো ওগুলি পড়ে কোনো লাভ নেই। তা আমি যদি এটাকে সিম্পলভাবে নিউমিনেটর ডিনোমিনেটর কি এসবে যদি না গিয়ে যদি ভাবি 1 থাকলে সিঙ্গুলার হবে, 2 থাকলে প্লুরাল হবে, 3 থাকলে প্লুরাল হবে, 4 থাকলে প্লুরাল হবে, 5 থাকলে প্লুরাল হবে, আবার 1 থাকলে সিঙ্গুলার হবে। সো দ্যাটস দ্য থিং যেটা আমার এক্সামে গিয়ে মনে পড়বে, সিম্পল, ঠিক আছে। তাই 1 আছে তাই সিঙ্গুলার হবে, 2 আছে তাই প্লুরাল হবে। এবার বল এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। এটা কি ঠিক? না ঠিক না, কারণ 2 আছে প্লুরাল হওয়া উচিত। এটা কি ঠিক? না ঠিক না, আবার 2 আছে প্লুরাল হওয়া উচিত। এটা কি ঠিক? হ্যাঁ ঠিক। তাহলে এবার তুমি আনসার হাফ বার করেই ফেললে এই রুলটায়, যে হয় এ হবে স্যার নাহলে ডি হবে, বাকি সি আর বি তো প্রথমেই ভুল আছে। সো দিস ইজ দ্য টেকনিক মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। চলো এটা বাদ হয়ে গেল। এবার এর পরের পার্ট কি, এইটার পরের পার্টে কি রুল দেয় নাউন। দেখো এর পরে যদি যদি এর পরে যদি অথার চায় যেরকম ইচ্ছা নাউন বসাতে পারে, সিঙ্গুলার বসাতে পারে, প্লুরাল বসাতে পারে, হোয়াট এভার, সবের মিনিং দাঁড়ায়, ঠিক আছে, সব কটার সেন্টেন্সের মিনিং দাঁড়ায়। তো এইখানে দেখো অথার ইউজ করেছে বুকস, এখানে ইউজ করেছে বুকস, তো আমার আপত্তি কিছু নেই, হতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এই বইগুলোর 2/3 অংশ তাহলে বুকস ইউজ করছে, তাহলে যেই বুকস ইউজ করবে তাহলে অথারের রুল অনুযায়ী এর সাথে আর ভার্বের কোনো রিলেশন নেই। আমি যেরকম নাউন ইউজ করবে অথার, ঠিক তার সেরকম ভাবে ভার্ব আমরা কানেক্টেড করব। তাহলে দেখো দ্য বুকস তো ঠিক আছে প্লুরাল, কিন্তু এখানে দেখো ইজ কানেক্ট হয়েছে, এটা ভুল। দ্য বুকস প্লুরাল আর কানেক্ট হয়েছে, ব্যাস আনসার পেলাম। নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাব এক্সামে, সিম্পল সাপটা রুল, ক্লিয়ার। এই যে তিনটে আমরা গ্রামার শিখলাম, এই তিনটা তো আমি এক একটা চ্যাপ্টার থেকে এক একটা কোয়েশ্চেন করলাম। তোমরা যদি আমার সাথে চ্যাপ্টার করতে চাও তাহলে আনএকাডেমি লাইভ ক্লাসে এসে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে চ্যাপ্টারের দিকে আমরা মুভ করি। আমরা প্রত্যেক দিন 9:30 থেকে রাত্রেবেলায় ক্লাস করি, সোম থেকে শনিবার 9:30 থেকে 10:30, 1 ঘন্টা করেই সময় দিতে পারি। তো এই 1 ঘন্টা সময় পড়লে এবং বাড়িতে সেলফ স্টাডি করলে তোমার ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। সো জয়েন আনএকাডেমি স্পেশাল ক্লাসেস, আফটার দ্যাট ইউ ক্যান জয়েন দ্য প্লাস ক্লাসেস টু। তাহলে এটা হয়ে গেল। তাহলে এইবার এরপরে আমরা চলে আসি নেক্সট টাইপে। এটা হলো একটা টাইপ যেটা আমি গ্রামারের এক একটা পার্ট তোমাকে দেখালাম। নেক্সট টাইপে টাইপ টু। টাইপ টু আজকে, আগের দিন আমরা টাইপ টুতে একটু ওয়ান ওয়ার্ড পড়ছিলাম, আজকে আমরা পড়বো হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে। দেখো টাইপ টুতে সিনোনিম অ্যান্টোনিম কিরকম টাইপের দেয়, দেখো একটা সিনোনিম, একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম, একটা অ্যান্টোনিম, ঠিক আছে, বুঝতে পেরে গেছো? ঠিক, তাহলে চলো যাক। দেখো টাইপ টু সিনোনিম, তোমাকে আমি 4টে স্লাইড দেখাবো, 4টে স্লাইডের এক একবারে আনসার হয়ে যাওয়ার পরে আমি এক একবারে বোঝাবো, আনসার দেবে। প্রথমটা আছে দেখো সুপারসিড, সুপারসিড, SUPERACD, সুপারসিড। হলো। তারপর ধরো আছে ইনফ্যামি,
তারপরে ধরো আছে ইনসোলেন্ট, ইনফ্যামিটা ছেড়ে দাও, ইনসোলেন্টে চলে যাও। অ্যান্টোনিম বলেছে কিন্তু, উপরে দেখে নেবে। ইনসোলেন্ট আছে, এটা অ্যান্টোনিম আছে। তারপরে চলে যাও এমাসিয়েটেড, ঠিক আছে? ওকে, চলো ফাইন, ভেরি গুড, হয়ে গেছে আনসার। চলো এবার আমরা একটু মুভ করি। দেখো প্রথম কথা, দেখো ভোকাবুলারি, আমি এই যে একটা ওয়ার্ড বলবো, এই যে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা বললাম, এই ওয়ার্ডের আনসার বললাম, এর কিছু সিনোনিম বললাম, এইভাবে ভোকাবুলারি হয় না। ক্লিয়ার? তো ভোকাবুলারি শেখার জন্য তোমাকে আমার সাথে আসতে হবে আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে। মানে এরকম তুমি অনেক জায়গায় ক্লাস করবে বা দেখবে, বহু ভিডিওসে দেখবে যে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডের আমি এখান থেকে একটা সিনোনিম বার করে দিলাম, একটা অ্যান্টোনিম বার করলাম, আরও 2-3টে বললাম, ব্যাস হয়ে গেল। কিন্তু এটা নিয়ম নয়, ঠিক আছে? অবভিয়াসলি এখান থেকে আমি শিখতে পারবো, কিন্তু এখান থেকে আমার কোনোদিনই মনে থাকবে না। তাহলে মনে থাকার জন্য কি করতে হবে? মনে থাকার জন্য আমাকে এই একটা শব্দের সিনোনিম আবার কি লেভেল? সিনোনিম আবার L1 লেভেল, মানে যেটা WBPতে আসার মতো, মানে একটু লো লেভেল, তার থেকে একটু হাই লেভেল, তার থেকে একটু হাই লেভেল। তো আমি তোমাদের যখন চ্যাপ্টার করাবো তখন ভোকাবুলারি ভ্যাকসিন বলে একটা চ্যাপ্টার করাই, ঠিক আছে? যার আমার 60 নোটস আছে। এই 60 নোটসে এক একটা ওয়ার্ডের আমি পুরো তার সিনোনিম কি আসতে পারে, তার অ্যান্টোনিম কি এসছে, তার সিনোনিম কি আসতে পারে, তার অ্যান্টোনিম কি আসতে পারে, তার ইডিয়ামস কি এসছে, তার ওয়ান ওয়ার্ড কি এসছে, পুরো ডিটেল ওখানে ব্যাখ্যা দেওয়া আছে। তুমি চাইলে ইউটিউব ক্লাসে দেখতে পারো, চাইলে আনএকাডেমি অ্যাপে এসে করতে পারো আমার সাথে লাইভ। এবং এটা করার পরে এরকম যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার করব, মানে ভোকাবুলারি ভ্যাকসিন 1, 2, 3, 4, 5, যেই 3টে চ্যাপ্টার হবে তার একটা প্র্যাকটিস সেট হবে পুরো মডিউলার এবং পুরো সিস্টেমেটিক ওয়েতে। তাহলে ভোকাবুলারি মনে থাকবে, আদারওয়াইজ কোনোদিনও থাকবে না। ইডিয়ামসও সেম, ওয়ান ওয়ার্ডও সেম, ঠিক? ইডিয়ামস আমরা কালার দিয়ে করব, অ্যানিমাল দিয়ে করব, ওয়ান ওয়ার্ড আমরা গভর্নমেন্ট দিয়ে করলাম, তারপরে মার্ডার দিয়ে করলাম, বিভিন্নভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিনিসটাকে ডিফাইন করব। ওরকমভাবে হ্যাপাজার্ড পড়লে তোমার ভোকাবুলারি হবে না। তো এখানে আমি কেন এরকম এনেছি, এটা যেহেতু একটা প্র্যাকটিস সেট, একটু টাইপ তোমাকে আমি বোঝাচ্ছি যে এই টাইপের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে সুপারসিড। ওকে, এবারে স্পেলিংটা দেখো, পরীক্ষায় স্পেলিং এসছে, বলো স্পেলিং পরীক্ষায় SUPERACDE আছে পরীক্ষায় কি এসছে স্পেলিংয়ে? CEDE, ঠিক আছে? কি এসছে? CEDE। ওকে, দেখো এটা স্পেলিং দিয়েছে SSCর এই বছর CHSLই দিয়েছে সুপারসিড। এবার দেখো এই 4টে অপশন দিয়ে দিলে তুমি গুলিয়ে যাবে যে সুপারসিড স্পেলিং কোনটা। তো সুতরাং ভোকাবুলারি করা মানে কিন্তু শুধু সিনোনিম অ্যান্টোনিম নয়, সিনোনিম অ্যান্টোনিম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সমস্ত কিছুকে আমরা ইমপ্রুভ করা। তাই সুপারসিড স্পেলিংটা, এটা ভুল স্পেলিং আর এটা ঠিক স্পেলিং, এটা প্রথমে স্পেলিংয়ে মার্ক করবে। ওকে, এবার তারপরে হচ্ছে এর কী চাইছে? এর সিনোনিম চাইছে, তাহলে এর চ্যাপ্টার পড়তে হবে। দেখো সুপারসিড যখন চ্যাপ্টারে আমি পড়াবো তখন এর L1 লেভেল 1 সিনোনিম হচ্ছে সুপারসিড, মানে কোনো জিনিসকে কি করে দেওয়া, কোনো জিনিসকে ডেস্ট্রয় সেন্স আসতে পারে, কোনো জিনিসকে ডেমলিশ সেন্স আসতে পারে, ঠিক আছে? আবার সুপারসিড মানে কি আসতে পারে? L2তে, লেভেল 2তে, মানে এর একটু হাই লেভেল আসলে তার সিনোনিম আসতে পারে অ্যাবলিশ আসতে পারে, তার সিনোনিম অ্যানিহিলেট আসতে পারে, তার সিনোনিম রিপিল আসতে পারে। আবার তারপরে একটু উপরে গেলে কি আসবে? তার সিনোনিম নালিফাই আসতে পারে, তার সিনোনিম অ্যাব্রোগেট আসতে পারে, তার সিনোনিম আসতে পারে এরাডিকেশন আসতে পারে, তার সিনোনিম আসতে পারে আপরুটেড আসতে পারে, মানে কোনো জিনিস তুলে ফেলা, কোনো জিনিসকে অ্যাবলিশ করে দেওয়া। তো বহুবার এই অ্যাবলিশ অ্যানিহিলেট ওয়ার্ডটা এসছে। তাহলে এই সুপারসিডের অ্যান্টোনিম কি? রিপিল। তাহলে আমি এখানে কিন্তু তোমাদের প্রায় 7-8টা ওয়ার্ড বললাম যেগুলি সুপারসিড থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এর চ্যাপ্টার, হয়ে গেল। তাহলে এবার আসা যাক, দেখো এই অপশনসগুলোকে ভালো করে তৈরি করতে হবে, যেরকম আমরা SSC, PSC, WBP সেট করতে গিয়ে করি। চলো অ্যাফ্লুয়েন্স কথাটা শুনেছো? নিজের মনে মনে বলো। সবাই বলতে শুরু করে দিয়েছে, স্যার অ্যাফ্লুয়েন্স মানে প্লেন্টি, স্যার অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে প্লেথোরা, স্যার অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে ওভারফ্লো, অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে প্রফিউশন, স্যার বলতে শুরু করে দিয়েছে।
কিন্তু একটু মনে মনে অ্যান্টোনিমগুলো বলো যেগুলি আমাদের পড়িয়েছি। ডি দিয়ে কি পড়িয়েছি? ভেরি গুড, ডার্থ। এস দিয়ে কি পড়িয়েছি? স্কারসিটি অ্যান্ড স্ক্যান্টি পড়িয়েছি। অ্যান্টোনিম এ দিয়ে কি পড়িয়েছি? অ্যাম্পেল পড়িয়েছি। অ্যান্টোনিম পি দিয়ে দুটো কী কী পড়িয়েছি? প্লেন্টি, প্লেথোরা পড়িয়েছি। ঠিক আছে, মানে সিনোনিম অ্যান্টোনিম তুমি মনের মধ্যে এরকম পিকচারটা আঁকো, যেটা তোমাকে ভোকাব ভ্যাকসিনের নোটসটা আমি দিয়েছি। ঠিক আছে, বারবার যখন ওয়ার্ডস দেখবে তখন ওয়ার্ডসের উপর না গিয়ে ভোকাব ভ্যাকসিনটাকে ভাবতে থাকবে, তাহলে তোমার সামনে ভিউ ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকটা ভোকাবুলারি তোমার চ্যাপ্টার ওয়াইজ মনে থাকবে। তাহলে আমরা এখানে কি করবো? অ্যাফ্লুয়েন্স, প্রফিউশন, প্লেন্টি, প্লেথোরা এর সিনোনিম, ওভারফ্লো সিনোনিম, অ্যাবান্ডান্স সিনোনিম, অ্যান্টোনিমে কী করতে পারি? স্কারসিটি, তারপরে বলতে পারি ডেস্টিটিউট, তারপরে বলতে পারি ডার্থ, তারপরে বলতে পারি পসিটি, অ্যান্টোনিমে সারপ্লাস এসছে, এগুলি এসছে। চলো পেরিলাস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড একটা। পেরিল কথাটা রুট ফর্ম এসছে কোথা থেকে? ঝুঁকি থেকে বা ডেঞ্জার থেকে বা ভয় থেকে। ঠিক আছে, তো ডেঞ্জারাস, হ্যাজার্ডাস, রিস্ক, ভেঞ্চার এ একটা সিনোনিম আসতে পারে। জিওপার্ডি সিনোনিম আসতে পারে, বহুবার এসছে জিওপার্ডাইজ, জিওপার্ডি, তাহলে এই একটা সিনোনিম আসতে পারে এখান থেকে। আর প্রিকেরিয়াস এই একটা সিনোনিম আসতে পারে, প্রিকেরিয়াস মানে হচ্ছে ডেঞ্জারাস। এইগুলি আমি তোমাদের ভোকাবুলারি ভ্যাকসিনে করেছি। রিপিল জানো? এবার দেখো কনসেনসাস আছে, কনসেনসাস, 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 মনে পড়ছে ওয়ার্ডটা? কনসেনসাস, চ্যাপ্টারে চলে যাও। এগ্রি, কনসেন্স মানে এগ্রি করা, এগ্রি দেওয়া, পারমিট দেওয়া, স্যাংশন দেওয়া, কনসেনসাস করা, কনকোর্ড করা। ঠিক আছে, ওকে। অ্যাকর্ড করা, অ্যান্টোনিমে চলে যাও। ডিসেন্ট, ঠিক আছে, এরকমভাবে মনে রাখতে হবে। ডিসেন্ট, ডিসএগ্রি, ঠিক আছে, ওকে। ডিসকর্ড, কনকর্ড, ডিসকর্ড। তো এইভাবে এগুলি মনে রাখো। যে চ্যাপ্টারটা দিয়েছে জাস্ট মাইন্ডে ম্যাপ খুলে ফেলো। ইটস কল ব্রেন ম্যাপিং। যেখানে যেখানে আমরা বসিয়েছি সেখানে সেখানে বসাতে থাকো। রাইট, চলো কমপ্লিট। সুপারসিট কমপ্লিট, স্পেলিং এবং যা যা বলার বলে দিলাম। এবার দেখো ইনফ্যামির এখানে দুটো অপশন ভুল করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইনফ্যামির কথাটা মানে হচ্ছে ইনফেমাস থেকে এসছে। ইনফেমাস মানে কুখ্যাত, আনসার হবে নোটোরিটি বা নোটোরিয়াস। ঠিক আছে, নোটোরিয়াস, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। ইনফেমাস, ফেমাস থেকে এসছে, ইনফেমাস, ইনফ্যামি সেখান থেকে এসছে কথাটা। ক্লিয়ার? তাহলে মানে কি? নোটোরিয়াস। এই অপশনটা এখানে হবে না। ঠিক আছে, নোটোরিয়াস। এই অপশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রডিগাল, প্রডিগাল মানে কি গো সবাই বলো? প্রডিগাল মানে কি? প্রডিগাল মানে যে মাত্রা অত্যধিক খরচা করে। ঠিক আছে, এর আমরা L1 থেকে পড়েছি ল্যাভিস, তারপরে কি পড়েছি? স্কোয়ান্ডারার। একটু উপরে উঠলে কি হয়? এক্সট্রাভ্যাগেন্ট, ওয়েস্টফুল, তারপরে উপরে উঠলে কি হয়? প্রডিগাল। ঠিক আছে, এই কটার বাইরে কোয়েশ্চেন হয়নি এটার। ওকে, হয়নি। এর অ্যান্টোনিম আমরা পড়েছি মাইজার, নিগার্ড, মনে করো। আর একটাও অ্যান্টোনিম একদিক থেকে হয় ফ্রুগাল। ঠিক আছে, তারপরে ধরতে পারো তোমার থ্রিফটি। ঠিক আছে, এগুলি হয়। স্পেয়ারিং, এগুলি হয়। তো এগুলি আমরা পড়েছি। তুমি যারা যারা আমার ক্লাস করেছো মনে মনে চিন্তা করছো, যারা ক্লাস করোনি তারা ভাবছো যে এগুলি আমি কীভাবে মুখস্থ করবো। তো এর টেকনিক আছে বাবু মুখস্থ করার। আমি একটা ওয়ার্ড দিলাম এখানে ক্লাসে, এমসিকিউ টাইপ, ওটা পড়লে হবে না। এটা করতে গেলে তোমাকে আগে চ্যাপ্টারে আনতে হবে। আমি এরপরে ভোকাব ভ্যাকসিনের কিছু চ্যাপ্টার আনবো, আমি কিছু গ্রামাটিক্যাল চ্যাপ্টারও তোমাদের দেখাবো। বাট আমি আবারও বলছি, তোমরা যারা যারা আমার সাথে ফ্রি প্রতিদিন কানেক্ট হতে চাও তারা প্রতিদিন আমার সাথে দেখা হবে আনএকাডেমি লার্নিং অ্যাপে। শুধুমাত্র লার্নিং অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ক্লাসে আসতে হবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ইন্ট্রিপিড আর একটা প্রডিগাল। প্রডিগাল, প্রডিগাল হচ্ছে ওয়েস্টফুল, বললাম প্রডিগাল, প্রডিগাল মানে হচ্ছে ওয়েস্টফুল। ঠিক আছে, ওকে। প্রডিগাল মানে হচ্ছে ওয়েস্টফুল। এর অ্যান্টোনিম এসছে ফ্রুগাল, ফ্রুগাল। ফ্রুগাল স্পেলিং লিখে নাও, FRUGAL, ফ্রুগাল, FRUGAL, ফ্রুগাল। স্পেয়ারিং, SPARING, স্পেয়ারিং, SPARING, স্পেয়ারিং, SPARING, স্পেয়ারিং। ওয়েস্টফুল, হ্যাঁ। ঠিক, নেক্সট। এক মিনিট হয়েছে? হ্যাঁ, এবার দেখো ইন্ট্রিপিড এটা হয়ে গেছে। ইনফেমাস, নোটোরিয়াস। আমরা দেখো ফেমাস পড়ি, রিনাউন পড়ি, আরও সিনোনিম বলতে হবে রিনাউন পড়ি আমরা। ঠিক আছে, ওকে। তো রিনাউন্ডে এর হচ্ছে এর অ্যান্টোনিম। রিনাউন মানে ফেমাস, ইনফেমাস মানে কুখ্যাত। ঠিক আছে, নোটোরিয়াস, ক্রিমিনাল, তোমরা শুনেছো। ওকে, আচ্ছা। এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রিপিড। ইন্ট্রিপিড স্পেলিং কারেকশন আসছে, ইন্ট্রিপিড। ঠিক আছে, ইন্ট্রিপিড মানে যেটা তোমরা পড়েছো ডন্টলেস, ডেয়ারিং, অডাসিটি। ঠিক আছে, ওকে। বোল্ড, এগুলো তোমরা পড়েছো না? ঠিক আছে, আমরা আরও বলতে পারি যে ফিয়ারলেস। ঠিক আছে, তো এদেরকে বলা হয় ইন্ট্রিপিড। এর অ্যান্টোনিম, এর অ্যান্টোনিমাস ইডিয়াম পরীক্ষায় এসছে চিকেন হার্টেড পারসন। তো চিকেন হার্টেড মানে কি? চিকেন হার্টেড মানে যে কাওয়ার্ড, যে টিমিড, যে মিক, বাংলায় ভীরু। ঠিক আছে,
চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাওয়া যাক। আচ্ছা দেখো ইনসোলেন্ট আছে, জাস্ট আমি একটু বলে দিচ্ছি অ্যান্টোনিমগুলো, তোমরা আনসার করবে, এরপরে আমি আরেকটা পার্টে যাব। জাস্ট ইনসোলেন্ট বলে দিচ্ছি, ঠিক এইভাবে তাহলে আমরা ভোকাবুলারি ভ্যাকসিন করব। ইনসোলেন্ট কথাটা মানে কি? ইনসোলেন্ট কথাটা মানে হচ্ছে রুড। ইনসোলেন্ট মানে কি? রুড, যার রুড বিহেভিয়ার, ঠিক আছে, তাকে আমরা বলি ইনসোলেন্ট। ঠিক, তাহলে এবার এই ইনসোলেন্ট কথাটার অ্যান্টোনিম চাইছে, সিনোনিম কিন্তু চাইনি। আনসার হবে হাম্বল। কি আনসার হবে? হাম্বল। লিখে নাও, ঠিক আছে। তো জাস্ট এগুলি আমি আলোচনা করব। তো যেমন আমি ধরলাম ইনসোলেন্ট, এখানে আমরা ভোকাব ভ্যাকসিন এরকমভাবে ওয়ার্ডটা লিখি ইনসোলেন্ট, ঠিক আছে। এর ধরো আমরা লিখলাম L1 এ রুড লিখলাম, ঠিক আছে। কি কি এসছে ভালো করে দেখে নাও। রুডের সাথে সাথে ধরো আমরা লিখলাম রাফ, ধরো লিখলাম আমরা কোর্স, আমি ডিটেলে লিখছি না। L2তে ধরো আমরা লিখলাম বুরিশ, BRISH, বুরিশ, ঠিক আছে, ওকে। বুরিশ বিহেভিয়ার মানে হচ্ছে রুড বিহেভিয়ার। L3তে গিয়ে আমরা কি কি লিখলাম? ইনসোলেন্ট তো আছেই, এর সিনোনিম হচ্ছে রুড তো হয়েছে, ইনসোলেন্ট হয়েছে, আর একটা আই দিয়ে ওয়ার্ড হচ্ছে ইমপিউডেন্ট। ইমপিউডেন্ট। এবার এই দুটো ওয়ার্ডের মধ্যে খুব কনফিউজ করে ইমপিউডেন্ট আর ইমপ্রুডেন্ট। ইমপিউডেন্ট কথার মানে হচ্ছে যা রুড বিহেভিয়ার, ইমপ্রুডেন্ট মানে যে হচ্ছে নট ওয়াইজ, প্রুডেন্ট কথাটা মানে হচ্ছে ওয়াইজ, স্যাগাসিয়াস, মানে এডুকেটেড যাকে বলছি আমরা, লার্ন। তো বাট এর অ্যান্টোনিম কি? মানে ইমপ্রুডেন্ট মানে কি? নট ওয়াইজ, হু ইজ নট ওয়াইজ, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ব্যাপার, ওকে। নেক্সট কোয়েশ্চেন আসা যায়। দেখো ইম্যাসিয়েটেড। আচ্ছা, এবার এই ইম্যাসিয়েটেড শব্দটার মধ্যে সবথেকে টাফ ওয়ার্ড কি পড়ানো হয়েছিল? একবার মেমোরাইজ করো। ইম্যাসিয়েটেড কথাটার মানে কি? ইম্যাসিয়েটেড স্পেলিংটা দেখো না, ইম্যাসিয়েটেড। এটা অনেক সময় তুমি কোনো ফুড হেলদি ড্রিঙ্কস বা এইসবের ক্ষেত্রে এই কথাটা তখন ইউজ করা হতো। ইম্যাসিয়েটেডের অ্যান্টোনিম চাইছে, ইম্যাসিয়েটেডের অ্যান্টোনিম হবে কি? হেলদি। বাট ইম্যাসিয়েটেড মানে হচ্ছে যে হেলদি নয়। তার মানে এখানে তুমি বলতে পারো যে আনহেলদি এর সিনোনিমে আসতে পারে, ঠিক আছে। এর অ্যান্টোনিম কি আছে? হেলদি, ঠিক আছে। এবার দেখো অ্যাফেবল মানে জানো, অ্যাফেবল মানে কি? ইউ ক্যান সে ফ্রেন্ডলি, কর্ডিয়াল, জেনিয়াল, এগুলি হবে। আচ্ছা রুফুলি ইম্পর্টেন্ট। গ্লুমি তোমরা পড়েছো বহুবার এসছে, গ্লুমি, বিমোন্ড, ল্যামেন, এগুলি সিনোনিম। আচ্ছা ফার্ভান্ট, ফার্ভান্ট মানে হচ্ছে যে ধরো যা খুব এনার্জি আছে, লাইক দ্যাট ইউ ক্যান সে ভাইভাসিয়াস, ইউ ক্যান সে অ্যানিমেটেড, ইউ ক্যান সে লাইভলি, এগুলি হতে পারে। তো এর আমরা ভোকাব ভ্যাকসিন এরও আমরা পড়ি, রাইট। তো এগুলি আমরা ভিভিতে পুরো ডিটেল পড়ে ফেলবো। চলো নেক্সট টাইপে আসা যাক, আর একটা টাইপে। টাইপ 3 দেখো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম অফ নাউন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম অফ নাউন, ওকে। দেখো এইখানে যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে প্রথমে কতগুলো কোয়েশ্চেন দেখে নাও। আমি সামনে দাঁড়াচ্ছি না, দেখতে অসুবিধা হবে। ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। মানে এটা WBPর একটা পোর্শন যেখান দিয়ে কোয়েশ্চেন আসে, যে কিছু নাউন দিয়ে দেয়, যে নাউনগুলো সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয়, যাদের সিঙ্গুলার প্লুরাল ফর্মে মিনিং আলাদা আলাদা হয়, সেরকম টাইপের এই একটা টাইপ। এই টাইপ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ধরো তোমার কাছে 4টে অপশন দিয়েছে, মিডিয়া, থিসিস, মেমোরেন্ডাম, এজেন্ডা। এর মধ্যে তোমাকে জানতে চাইছে যে এর মধ্যে সিঙ্গুলার কোনটা, বল। সবাই কমেন্ট করবে। ঠিক, চলো ফাইন হয়েছে। এবার আমি দেখো বলি এদেরকে, এরা মানে এই কোয়েশ্চেন্সগুলো যখন আমরা পড়বো না, তখন এদের ডিটেল আমরা স্টাডি করব, ঠিক আছে। এদের ডিটেল, ফুল ডিটেল আমরা স্টাডি করব, ওকে। দেখো ভালো করে, মিডিয়া, মিডিয়া কথাটা আমাদের অনেকের মনে হতে পারে স্যার এটা সিঙ্গুলার আছে, বাট নট। মিডিয়া কথাটা প্লুরাল, মিডিয়া সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম, তাহলে এটা তো আনসার হচ্ছে না। ক্লিয়ার। থিসিস অনেকের মনে হতে পারে স্যার এই স্পেলিংটাই ভুল আছে, আমার মনে হয় THESIS হবে, ঠিক আছে। দেখো THESIS, যে কোনো শব্দের পরে SIS থাকলে অ্যানালিসিস, থিসিস, ক্রাইসিস, এগুলো সব সিঙ্গুলার হয়। আর সেই শব্দগুলোর প্লুরাল হচ্ছে অ্যানালিসিস, ACS, ক্রাইসিস, থিসিস, এগুলি ACS থাকলে প্লুরাল হয়। তাহলে এটাও সিঙ্গুলার নয়, তাহলে দুটো বাদ হয়ে গেল, ঠিক আছে। এবার আসি এজেন্ডা।
অনেকে বলতে পারে স্যার অ্যাজেন্ডা তো সিঙ্গুলার হবেই হবে, অনেকে আনসার করেছে নো, অ্যাজেন্ডা প্লুরাল, দ্য সিঙ্গুলার ফর্ম ইজ অ্যাজেন্ডাম, দ্য সিঙ্গুলার ফর্ম ইজ অ্যাজেন্ডাম। তাহলে এবার সিঙ্গুলার ফর্ম কি? রাইট আনসার মেমোরেন্ডাম। মেমোরেন্ডামের প্লুরাল ফর্ম হচ্ছে মেমোরেন্ডা। মেমোরেন্ডাম ইজ এ সিঙ্গুলার ফর্ম, মেমোরেন্ডা প্লুরাল। তাহলে এর মোটামুটি তোমাকে বলে রাখছি বেশি না মাত্র 40টা নোটস হয়, মাত্র 40টা শব্দ যেগুলি বারবার পরীক্ষা এসছে, ভ্যারাইটি এসছে, সেগুলি আমরা ক্লাসে করব। মাত্র 40টা শব্দ, এই 40টা শব্দ করলেই আমাদের সিঙ্গুলার প্লুরালের যে ভার্সন আছে সেটা পুরোপুরি আমরা কমপ্লিট করতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট চলে আসি আর একটা টাইপের কোয়েশ্চেনে। ফাইন্ড আউট দ্য প্লুরাল ফর্ম, ফাইন্ড আউট দ্য প্লুরাল ফর্ম। দেখো এবার বলছে প্লুরাল ফর্ম বার করতে, ভালো করে দেখো, প্লুরাল ফর্ম বার করতে, পড়ো, কমেন্টে দাও। চলো ফাস্ট 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 ফাস্ট, চলো হয়ে গেছে, ওকে ফাইন। দেখো এবার দেখো, ফেনোমেনন, ওয়েসিস, ডেটাম আর ক্রাইটেরিয়ান, এর মধ্যে দেখো চারটেই তোমাকে শোনা অব্দ এবং কিন্তু এরা খুব কনফিউজ করবে। একটু আগেই দেখো এই অপশনটাকে তুমি আগের রুলে এলিমিনেট করতে পারবে, যে কোনো শব্দের পরে SIS থাকলে কি হয়, যে কোনো শব্দের পরে SIS থাকলেই জিনিসটা হয়ে যায় সিঙ্গুলার। তাহলে এটা প্লুরাল নয়, চাইছে তোমাকে যে প্লুরাল, এটা প্লুরাল নয়, ক্রস। আচ্ছা এবার মনে হতে পারে স্যার ডেটাম তো শিওর হবে, ঠিক আছে, তাহলে ডেটা কি? দেখো ডেটাম হচ্ছে সিঙ্গুলার, অ্যাজেন্ডাম, ডেটাম, মেমোরেন্ডাম, যাদের পক্ষে এরকমভাবে এম লাস্টে আসবে সেগুলো সব সিঙ্গুলার, তাদের প্লুরাল ফর্ম হচ্ছে ডেটা, অ্যাজেন্ডা, মেমোরেন্ডা, ঠিক আছে। তাহলে এটা তো সিঙ্গুলার ফর্ম নয়, এটা সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম নয়, প্লুরাল চাইছে তোমার কাছে। ক্রাইটেরিয়ান, 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 ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল, ক্রাইটেরিয়ান হচ্ছে সিঙ্গুলার, ক্রস হয়ে গেল। তাহলে ফেনোমেনা, ফেনোমেনা হচ্ছে প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফেনোমেনন, NON, ফেনোমেনন, ঠিক আছে, ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনা প্লুরাল। মাত্র 40টা ওয়ার্ড লেখাবো, কনফার্ম এখান থেকে কোয়েশ্চেন আসার চান্সেস প্রচুর, ঠিক আছে। চলো এই হয়ে গেল একটা টাইপ যেখানে সিঙ্গুলার প্লুরাল ফর্ম, এই টাইপটার থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসছে। এর প্রচুর ভ্যারাইটি হয়, আমি ভিডিওসগুলোতে এক একটা ভ্যারাইটি দেখাবো। এটা একটা তোমাদের টাইপ দেখালাম, এরপরে আর একটা টাইপ হবে, মানে যেটার মধ্যে আমরা দেখবো যে একটা ওয়ার্ডের, ধরো ওয়ার্ক কথাটা একটু বলেই দিই, ধরো ওয়ার্ক, ওয়ার্ক কথাটা সিঙ্গুলার, ওয়ার্ক মানে কাজ। এবার যদি ওয়ার্কস হয়ে যায় তার দুটো মানে হয়, একটা হচ্ছে লিটারেরি ওয়ার্কস, লেখালেখি যারা করেন, ঠিক আছে, আর একটা হচ্ছে ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। এবার ওয়ার্কের কোন মানেতে কি চাইছে এগুলি দিয়ে এরর কারেকশন আসে পরীক্ষায়, রাইট। তো এই জায়গাগুলো আমরা কমপ্লিট করব। নেক্সট পার্টে আসি, টাইপ 4, চেঞ্জ অফ ভয়েস। আজকে একটু ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলি, ঠিক আছে, একটু সামান্য কিছু বলবো। তোমরা জানো যে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করি, সেই প্রসেসটা দেখাবো, যে ফাস্টেস্ট প্রসেসে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। প্রথম কথা, আমরা ডিটেল ক্লাসে ভয়েস চেঞ্জ পুরো ডিটেলে করি, কটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে, কটা টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে, ভয়েস চেঞ্জগুলো কীভাবে আমরা সলভ করি, কি রুলস থাকলে কি হয়, সিম্পল প্রেজেন্ট থাকলে কি হয়, পাস্ট সিম্পল পাস্ট থাকলে কি হয়, এখানে সবই আমরা করি। তো আমরা এত কিছু রুলস জানলাম, জানার পরে আমার অ্যাপ্লিকেশন করতে টাইম লাগলো, তাহলে আমার কিছু লাভ হবে না, আমাকে অ্যাপ্লিকেশনে টাইম কমাতে হবে। কারণ ইংলিশ থেকে রাইট অ্যান্সার করে নিয়ে গিয়ে বাঁচিয়ে সময়টা দিতে হবে ম্যাথসে, দিতে হবে রিজনিংয়ে, সেখানে একটু ভাবতে হয়। ইংলিশে আমরা এমনভাবে করে দেবো যে শুধু ভাবার জায়গাগুলো গ্রামার, ভোকাবুলারি দেখে কমন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখেই বুঝে যাবো, কনটেক্সট দেখে সবই বুঝে যাবো, কিন্তু এখানে ভাবার জায়গা কম, এখানে টাইম সেভ করে ওখানে দিতে হবে। যে কোনো পরীক্ষার নিয়ম এটাই, স্পেশালি SSC এবং ব্যাঙ্কিং, WBB-তেও আজকাল এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে। এবার দেখো তাহলে কীভাবে করবো আমরা, দেখো সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, বলে দিয়েছে প্যাসিভ ফর্মটা বার করতে, তাহলে তুমি বোঝো না এটা অ্যাক্টিভে। এর এলিমিনেশনের ফার্স্ট রুল কি, জাস্ট আমি একটুখানি রুল বলছি। ফার্স্ট রুল হচ্ছে সবসময় আমরা ভার্বের উপর ফোকাস করব। কার উপর ফোকাস করব? সবসময় প্রথমে গিয়েই যে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে তার উপর আমরা ফোকাস করব। ক্লিয়ার? তার উপর আমরা ফোকাস করব। তাহলে দেখো তো ভার্ব কি আছে, দ্য মার্চেন্ট টুক আউট, তাহলে টুক ভার্ব, তাহলে টুক মানে আমি কি বুঝে গেলাম যে এখানে সিম্পল পাস্টে ট্রান্সফার করতে গেলে উই নিড ওয়াজ অর ওয়্যার। তাহলে আমরা অপশানে কি খুঁজবো, ওয়াজ বা ওয়্যার খুঁজবো। দেখে নাও অপশানে, প্রথম অপশানে টুক আছে, কোনোদিনই হবে না। তারপরে অপশানে ইজ আছে, হবে না। তারপরে অপশানে ওয়াজ আছে,
এবার ওয়াজ তো খুঁজবো, ওয়াজের পরে আমরা সবাই জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি এটা আছে? নেই, এটা আছে। কনফার্ম এটা আনসার 100%। এটাকে আমরা বলি স্প্রাইট রুল, সিধি বাত নো বকওয়াস। ঠিক আছে, আনসার চাই কম টাইমে, এলিমিনেট করো, একদম টেকনিক ইউজ করো। ক্লিয়ার? তাহলে আবার বোঝাই, আমরা প্রথমে সাবজেক্টের পর চলে যাব, এখানে ভার্ব কি আছে, এই ভার্বে গিয়ে আমরা চলে যাব যে এটা যদি এবার যদি ভাবো এটা যদি টুক না থাকে, মার্চেন্টটা টেক্স থাকতো, টেক্স, তাহলে আনসার এটা দেখতাম, কারণ ইজ হবে। ওকে, কারণ এখানে ওয়াজ বা ওয়্যার হতে পারে, প্লুরালও হতে পারে, কিন্তু সাবজেক্ট তো এখানে সব দিয়ে দিয়েছে, অত কিছুতে আমি যাবোই না। শুধু ওয়াজ দেখলাম আর পাস্ট পার্টিসিপল ফর্ম দেখলাম, আমরা আনসার বার করে ফেললাম। ক্লিয়ার হলো? ফাইন, আশা করি সবার ক্লিয়ার। চলো দেখো, এই হচ্ছে ভয়েস চেঞ্জের আমি একটা এলিমিনেশন রুল শেখালাম আজকে, এরপরে আমরা আরও এলিমিনেশন রুলে যাব। ঠিক আছে, তো আমি তোমাদের বলবো সবাই এই ভিডিওটা ভালো করে দেখো। ভয়েস চেঞ্জের একটা যে টাইপ শেখালাম, আমি এরপর আস্তে আস্তে বিভিন্ন টাইপে তোমাদের নিয়ে যাব এবং এই টাইপগুলো তোমাদেরকে মাঝখানে শেয়ার করব প্রত্যেকটা একটা ভিডিওতে। তাই যারা WBP কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, যারা স্টাফ সিলেকশনের প্রিপারেশন নিচ্ছ, যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, যারা ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে কতগুলো কথা বলবো। যাদের প্রথম কথা হচ্ছে যে যারা এখনও জানো না, আমাদের সেমিনারটা হচ্ছে 24শে মার্চ 12টার থেকে। তোমরা সবাই এই 24শে মার্চ সেমিনারটাতে অংশগ্রহণ করো, নজরুল মঞ্চ বেলঘুরিয়াতে হচ্ছে, এবং সেখানে আমরা আরও ডিটেল ডিসকাশন করব যারা তোমরা বিভিন্ন পরীক্ষার্থী আসো। এবং তোমরা যদি আমার ক্লাস অনলাইনে বাড়িতে বসে ফ্রিতে করতে চাও, তাহলে মানডে, টিউসডে, ওয়েডনেসডে আমি 12টার থেকে একটা ক্লাস করাই, ফ্রি ক্লাস, যেটাকে আমরা স্পেশাল ক্লাস বলি। এবং মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30 আমরা ফ্রি ক্লাস করি, এটাও স্পেশাল ক্লাস, পুরো লাইভ ক্লাস আমার সাথে করতে পারবে। ঠিক আছে, এবং আরেকটু জানিয়ে রাখি এর পরের প্রসেস, যে এই যে আমাদের ক্লাসগুলো, আমাদের এখন টার্গেট হচ্ছে WBP কনস্টেবল, SI, WBCS এবং SSC পরীক্ষা যারা যাদের আছে, যাদের সামনে এই পরীক্ষাগুলো আছে, তারা এই টাইপে আমার সাথে আসবে। এটা হচ্ছে আমার আনএকাডেমি প্রোফাইল। তোমরা সবাই আমার আনএকাডেমি প্রোফাইলটাকে ফলো করো, এই ফলো আপে গিয়ে। এবং তোমাদের সবাইকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড নয়, তারা আমাকে এই নামে SUSOVANROY এই নামে তোমরা ফেসবুক বা টেলিগ্রাম থেকে মেসেজ করো যে স্যার আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই। কীভাবে জয়েন হব? আমি তোমাকে ওখানে আমার নাম্বার শেয়ার করব, সেখান থেকে তোমাকে গ্রুপে নিয়ে আসবো এবং প্রচুর স্টাডি মেটেরিয়ালস ফ্রি অফ কস্ট তোমাকে প্রোভাইড করব। ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট আসা যাক, যে আমাদের এই পরীক্ষাগুলো টার্গেটের পরে যেটা আমাদের কাছে এখন মেগা অফার, সেটা হচ্ছে যে প্রাইস হাইক আমাদের আনএকাডেমিতে কিছুদিনের মধ্যে হচ্ছে। তাই তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে চাও, প্লাস সাবস্ক্রিপশানে আসতে চাও, এরকম ক্লাস পেতে চাও, তারা সুশোভন লাইভ কোডটা ইউজ করে সাবস্ক্রিপশন নিয়ে নাও। আপকামিং অনেকগুলো ব্যাচ আসছে, এই অফারটা শেষ হয়ে গেছে, এই একটা ব্যাচ আমাদের কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে, এই একটা ব্যাচ কিছুদিনের মধ্যে আসছে আমাদের WBCS মেন্সকে ফোকাস করে। আমাদের এতগুলো ক্যাটাগরিতে এতগুলো ব্যাচেস আসছে, তো ব্যাচ নিয়ে কোনো প্রবলেম নেই, প্রচুর ব্যাচেস আমরা কিন্তু এখন আনতে চলেছি। এবং সবাইকেই বলবো, যারাই সাবস্ক্রিপশন নেবে তারা সুশোভন লাইভ কোডটা ইউজ করে তোমরা সাবস্ক্রিপশন নেবে, ফ্ল্যাট 10% অফ পাবে। তারপরেও তোমরা আরও 10% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো। কী জন্য, কীভাবে পাবে সেটা আমার সাথে কল করে কথা বলে নাও। তোমরা আপ টু 20% পর্যন্ত নর্মাল ডিসকাউন্ট পেতে পারো। তারপরে যদি কোনো অফার্স আসে, যেমন 16 তারিখ পর্যন্ত, কালকে পর্যন্ত অফার ছিল, সেই অফারটা তোমরা অ্যাভেল করতে পারতে, বা পরশু দিন যেটা ছিল আর কি, সেটা তোমরা অ্যাভেল করতে পারতে। ঠিক আছে, চলো সবাইকে থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। আবার একটা ইউটিউব সেশনে দেখা হবে, তবে আজকে রাত্রে 9:30টায় সবার সাথে দেখা করতে চাই। চলে আসবে ডট 9:30টায়, এবং সবার সাথে লাইভ দেখা হচ্ছে অফলাইন সেমিনারে 24 তারিখ। থ্যাংক ইউ টু অল অফ ইউ, লেটস ক্র্যাক ইট।